এই যে মেয়র সাহেবরা বা বিভিন্ন কর্তৃপক্ষ হকার উচ্ছেদের যে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত বাতিল করার জন্য আপনি নির্দেশ দেন। হকারের পক্ষে আপনি দাঁড়ান, হকারের পক্ষে আপনি দাঁড়ান, হকারদের যাতে উচ্ছেদ না করা হয়। এবং আমরা বলতে চাই, একটা হকারকে বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ করা যাবে না। আপনি মেয়র সাহেবকে বলুন যে তারা একটা মহাপরিকল্পনা নেই ঢাকা শহরের জন্য, যে ঢাকা শহরে হকার ম্যানেজমেন্ট, হকার ব্যবস্থাপনাটা কিভাবে হবে, হকারদের কিভাবে বিকল্প ব্যবস্থা করা হবে, এবং কোন কোন জায়গায় কোন কোন ফুটপাতে হকাররা বসলে সমস্যাটা সেরকম হয় না, সেরকম জায়গা আছে, সেগুলি আপনি নির্ধারিত করে দেন। এইভাবে নির্ধারিত করে দিলে আজকে হকারদের এই সমস্যার সমাধান হবে। কিন্তু গায়ের জোরে কিছু করতে যাবেন না। আমি এটা অনুরোধ করতেছি, আমি কোনো হুমকি দিতে চাই না, আমি কোনো ভয় দেখাতে চাই না, আমি অনুরোধ করতে চাই, দয়া করে গায়ের জোরে কিছু করতে যাবেন না। গায়ের জোরে করতে গেলে সেটার ফল খুব খারাপ হবে। আমি বলেছি, অতীতে হকার উচ্ছেদ করা নিয়ে অনেক কিছু হয়েছে, রিক্সা উচ্ছেদ করা নিয়ে অনেক কিছু হয়েছে, তার ফলে সেই সরকারগুলি কিন্তু উচ্ছেদ হয়ে গেছে। সেই ইতিহাস থেকে আপনারা শিক্ষা নেন। আর আমি আপনার হকার ভাইদেরকে বলবো যে এখানে হকাররা এখানে তারা এসছে, তাদের যে নিজস্ব বেঁচে থাকার দাবি, সেই বেঁচে থাকার দাবিকে এখানে কিন্তু দলের মতের কোনো পার্থক্য নাই। যে যে দলে করেন, যে যে মতের করেন, আমি এখানে দেখি যে সরকারি দলের লোকও আছে, অন্য বিরোধী দলের লোকও আছে, সবাই আছে। এটা আমাকে খুব খুশি করেছে। আমি চাই যে দলমত নির্বিশেষে হকাররা সবাই ঐক্যবদ্ধ থাকবে, ঐক্যবদ্ধ থেকে আপনাদের আন্দোলন অগ্রসর করে। আমার বিশ্বাস, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি দৃঢ় থাকি, আমাদের দাবি আমরা অবশ্যই আদায় করতে পারবো। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি।